হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি জিনি, আপনাদের সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। তো আজকে যাব হলো গুয়াহাটি। তো সকাল থেকে খুব তাড়াহুড়া করে রেডি হয়েছি, যার জন্য আপনাদেরকে দেখাইতে পারিনি কিছু। তো এখন ভাবলাম যে আপনাদেরকে নিয়ে যাই। তো আমার আপনারা তো বলবেন হঠাৎ গুয়াহাটি কেন, তো আমার অল্প একটু কাজ আছে, ওই জন্য যাওয়া আর কি। তো দেখি ওই নগাঁও গিয়ে তারপরে যদি কাউকে পাই তো ওই গাড়ি দিয়ে যাবো, আর না হয়তো ওই লাইন গাড়ি দিয়ে চলে যাব। মোটরতে যেতে হবে আজকে। ঠান্ডার কাপড়ও নেইনি, তো বিকালের দিক দিয়ে আসা পড়বো ওই জন্য। তো গাইস, মানে গুয়াহাটি যাব কালকে, তো প্লেন হয়েছিল। তো আজকে ঘুম থেকে উঠতে কেন জানি লেট হয়ে গেছে, প্রায় 9টা বাজে ঘুম থেকে উঠছি। তো ওই জন্য আর কি রেডি হইতে হইতে পছন্দ লেট হয়ে গেছে আর কি। খাওয়া দাওয়া করি নাই কে, তো টাইম পাইনি, মানে সময় পাইনি খাওয়ার জন্য। ওই জন্য আর কি স্পিডে চলে যাচ্ছি। তো এই যে দেখেন, তো অল্প একটু এদিকে আসছি, মানে দেখি ওই এই বাড়ির দাদা একজন আছে। তো ভাবছিলাম ওকে নিয়ে যাব মানে গুয়াহাটি, তো ড্রাইভিং এর জন্য আর কি। তো ওই দেখা যাক যাই কি নাই, না যালে তোর কোনো কথা নাই। তো তো বাস দিয়ে চলে যাব। ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো এক জায়গা আগে যখন যাইতাম, তো তখন সকালে ঘুম থেকে উঠে পড়তাম। তো সেটাই মনের মধ্যে একটা আনন্দ লাগতো আর ফুর্তি লাগতো, কখন যাব কখন যাব। তো বড় হওয়ার পরে দেখা যায় যে এই আনন্দটা আর থাকে না। তো আজকে সকালে আমি একবার গম পাইছি। তো তারপরেও তো কেন জানি এরকম লাগছে যে আর একটু ঘুমাই, আর একটু পরে যাবো, আর একটু পরে যাবো, এরকম করতে করতে প্রায় 9টা হয়ে গেছে। তো ওই জন্য আর যেতে পারি নাই, সকালে যেতে পারি নাই, অল্প একটু লেট হয়ে গেছে। তো গাছ যেটাই না হোক, তো দেখি আগে কি করা যায়, তারপরও আপনাদেরকে আবার জানাবো। যদি হয় ওই দাদাকে পাই তো পাইলাম, কোনো কথা নাই। আর যদি না পাইলাম তো যেতে তো হবে আমাদের। তো সেটাই আর কি, কোনো একভাবে যাবো। তো গাইস, এই যে দেখেন, তো ভাবলাম গাড়িটা একটু পানি মারে নেই। তো ওই জন্য মানে দাঁড়াইছি আর কি গাড়িটায় পানি মারতে। তো একটু একটু নোংরা হয়ে আছে কালকে থেকে, একটু নোংরা নোংরা লাগতেছে দেখা। তো ওই জন্য ভাবলাম পানিটা মেরে নেই, তো সাফা হয়ে যাব। তো ওই জন্য আসলাম আর কি। তো গাইস, এই যে দেখেন, তো গাড়িটা সাফা করে ফেললাম। তো এখন উঠে পড়লাম গাড়িতে, তো গাড়ি দিয়েই যাব। তো ওই জন্য আর কি অল্প লেট হয়ে গেছে, তো প্রবলেম নাই, যেহেতু আমাদের গাড়ি। তো রাস্তা তার সেরকমভাবে দাঁড়াবো না, তো এখন সোজা যেতে থাকবো আর কি। তো এইদিকে দেখতে 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 দেখেন, তো নৌকা বাসা পড়লাম। তো এই যে ওভার ব্রিজটা পার হইতেছি, তো আপনাদেরকে অল্প দেখাই। তো এই যে দেখেন ওভার ব্রিজটা পার হইতেছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আপনারা আমার সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আমার কেন জানি নগাঁও ওভার ব্রিজটা খুবই ভালো লাগে আমার। তো কেন জানি না পছন্দ। তো তো ওই জন্য আর কি আপনাদের আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম। তো কারণ আমার সব কিছুই আপনারা জানেন, তো সব কিছু আপনাদেরকে বলে দিই। তো এটাও শেয়ার করে দিলাম যে এই ব্রিজটা আমার খুব পছন্দ।
তো গাইস গুয়াহাটি যাওয়া যায় ওইটা কোনো কথা না, কিন্তু এত টাইম যে গাড়িতে বসে তখন লাগে ওইটাই আমার জন্য কেমন যেন লাগে। এত টাইম একসাথে বসে থাকা ভালো লাগে না কোনো কিছুই, এক জায়গায় বসে থাকা খুবই কষ্টকর ব্যাপার। তো যাই হোক, কিছু তো করার নাই, যেতে তো হবে। তো যখন দরকার হয় তখনই তো মানুষ যায়, এমনি এমনি তো কেউ যায় না ঘুরতে। এই যে দেখেন এখানে দেখেন কত ফল চললে বসে রয়েছে, তো খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এটাও ভিডিও করলাম। এইদিকে দেখেন দেখতে দেখতে আইসা পড়লাম কত দূর, অনেক দূর আইসা পড়ছি। দেখতে দেখতে দেখেন অনেকটা দূর আইসা পড়ছি। তো এখন অব্দি কিছু খাইনি আর কি, তো রাস্তায় খাবো। সামনে আবার ক্যামেরাটা অন করবো। এখন আপাতত পয়সা রাখি, পরে আবার দেখাবো আপনাদেরকে। আমরা আইসা পড়ছি, আর একটু পরে জোড়াবাট না। মাথা ব্যথা করতেছে পুরা। তো আইসাই পড়ছি, আর 5 মিনিট লাগবে জোড়াবাট। তো আপনাদেরকে দেখাবো এটাও, আশা করি আমার সাথে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। তো গাইস এই যে দেখেন এখান থেকে জোড়াবাট টার্নিং আরম্ভ। তো আপনাদেরকেও একটু দেখাই, দেখতে থাকুন।
গাইস এখন রওনা দিছি আমরা আমাদের কাজে। তো আমাদের কাজটুকু আগে সেরে নেই, তারপরে দেখা যাক। দেখেন এখন আশা বললাম, তো নেমে যাবো নেমে তারপরে আগে কাজটা সারি, যে কাজটা লেগে আইছি ওই কাজটা আগে করি, তারপরে আবার আপনাদেরকে দেখাবো। তো গাইস এই যে দেখেন ফাইনালি কাজ হইলো। এখন এতক্ষণ সময় লাগলো, এখন দেখি সন্ধ্যায় হয়ে যাচ্ছে। তো এখন যাবো বাড়ি, এখন বাড়ি যাবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আগে যাই, তারপরে আবার দেখাচ্ছি। গাড়ি ওইখানে রেখে আসছি, তো আমি জ্যামে ছিলাম, ওই জন্য ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো আবার চালু করলাম। তো এখন চলে যাব বাড়ি। তো যে কাজটার জন্য আসছি ওই কাজটায় প্রায় 3 ঘন্টা টাইম লাগছে করতে। তো সেটা আপনাদেরকে দেখাইতে পারিনি, তার কারণ হলো ওখানে মোবাইল মানে ভিডিও করাটা বারণ, তো ওই জন্য করি নাই। এখন অব্দি গাছ কিছু খাইনি, তো দেখা যাক সামনে খাবার কিছু পেলে খেয়ে নিব।